পটুয়াখালীতে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডায়রিয়ার প্রাদুর্ভাব। প্রায় প্রতিদিনই ১০০-র বেশি রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। জেলাটিতে এখনও পর্যন্ত ৭,৩৫৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২১২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় পটুয়াখালী মেডিকেলে পানিবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৮ জন। অথচ হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে বেড আছে মাত্র ২১টি। বাকিরা বেড না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছে। বাড়তি রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। পটুয়াখালী মেডিকেলের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন জানান, এপ্রিলের শেষ দিকে ডায়রিয়া কিছুটা কমলেও এ মাস থেকে তা আবার বেড়েছে। বৃষ্টি না হলে এবং লোকজন খাল বিলের পানি ব্যবহার বন্ধ না করলে ডায়রিয়া কমার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। দর্শক, এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। সালাউদ্দিন, প্রতিদিনই তো হাসপাতাল ও ক্লিনিকে ডায়রিয়ার রোগীর সংখ্যা বাড়ছে এবং তারা ভর্তি হচ্ছেন প্রতিনিয়তই। তো ডাক্তারের বিষয়ে কি পরামর্শ দিচ্ছেন জানাবেন, আর এর সাথে জানাবেন যে চিকিৎসা ঠিকমতো পাচ্ছেন কিনা রোগীরা। ভর্তি হচ্ছেন, যেমন আজকে পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে ২৪ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে এখানে ৯৪ জন রোগী ভর্তি রয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মেডিকেল কলেজ হসপিটালে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই হসপিটালে মাত্র ২১টি বেড আছে ডায়রিয়া রোগীদের জন্য। সেখানে ৯৪ জন রোগী তাদের সামাল দিতে হচ্ছে মেঝেতে এবং বিভিন্ন বারান্দায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি বারান্দা আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে পিছনে পুরো জায়গাটাই হচ্ছে ডায়রিয়া রোগী এবং তারা মেঝেতে আছেন বা বিভিন্ন মানে চোখে নিয়ে আছেন এবং তারা গরমে এবং বিভিন্ন দুর্গন্ধে তারা দুর্ভোগ পাচ্ছেন। এছাড়া আমাকে মেডিকেল হসপিটালে যিনি তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা আমাকে জানিয়েছেন আজকে যে যতদিন পর্যন্ত আবহাওয়া পরিবর্তন না হবে, বৃষ্টি না হবে এবং মানুষের মধ্যে সচেতনতা না হবে, গ্রামের মানুষ খাল বিলের পানি ব্যবহার না করবে, ততদিন পর্যন্ত ডায়রিয়া কমবে না। এই অবস্থা যদি অব্যাহত থাকে তা আগামীতে আরো ভয়ানক অবস্থা হতে পারে এই পটুয়াখালীতে। মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে।